সেবন্তীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আরিয়াকে ঠাসিয়ে চড় মারলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভকে আরিয়া অলস বলায় কমলি লেগে যায় আর বলে, তুমি জানো, একা হাতে কষ্ট করে এই ব্যবসাটা দাঁড় করিয়েছিল শুভদীপ, শুধুমাত্র তার মেয়ে হারিয়ে যাওয়াতে। তখনই শুভ অবাক হয়ে যায়। তখন আরিয়ার সেই রাতের কথা মনে পড়ে যায়, যে রাতে শুভকে দেখেছিল যে তার মেয়ের জন্য কান্না করতে। তারপরেই শুভ বলে, হয়েছে হয়েছে, এসব কথা বলতে হবে না। তারপরে আরিয়াকে শুভ বলে, আচ্ছা আরিয়া, তুমি বা কষ্ট করে এখানে আসতে গেলে কেন বলো তো? তুমি তো রুমে রেস্ট নিতে পারতে। তখন আরিয়া বলে, না না, আমার না একদম ওই ঘরে রেস্ট নিতে ভালো লাগে না। আর পাটা ঠিক না হলে কি আর আমি হেঁটে এখানে আসতে পারতাম? তখন শুভ বলে, তাই নাকি? তাহলে পায়ের ব্যথাটা কমেছে, তাই না? তখনই আরিয়া বলে, হ্যাঁ কমেছে বলেই তো হেঁটে এসেছি। আর ওই রুমটাতে না আমার থাকতে ইচ্ছে করে না, একদম নির্জন, মনে হয় যেন ভূতের বাড়িও অনেক ভালো। তখনই কমলি বলে, মানে বাড়িতে কেউ থাকবে না তাহলে শব্দ করবে কে? তুমি যাও না, তুমি গিয়ে গান চালিয়ে তারপরে ভূতের নৃত্য করো না, তোমাকে না করেছে কে? তখনই শুভ বলে, দাঁড়াও দাঁড়াও আরিয়া, তুমি আমাদের এই বাড়িটাকে কি যেন বলছিলে? যে এই বাড়ির মানুষগুলো খুব লাউড, সবসময় চিৎকার চেঁচামেচি করে, আর হঠাৎ করেই এই বাড়িতে এখন কেউ নেই, নির্জন হয়ে গেছে বলেই তুমি এখন এসব কথাগুলো বলছো? তার মানে তোমার এরকম চিৎকার চেঁচামেচি এসবই ভালো লাগে, তাই তো? এবারে মানুষগুলোকে তুমি পছন্দ করো, মিস করছো। তখনই আরিয়া বলে, না 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 না, আমি না এসব একদম পছন্দ করি না, একদম না, আমার একদম ভালো লাগে না এই বাড়ির মানুষগুলোকে। তখন শুভ বলে, ঠিক আছে ঠিক আছে। তখন আরিয়া আরিয়া বলে, আপনারা না সত্যি, আপনাদের না দেখলে বুঝতেই পারতাম না যে এরকম আচারের ব্যবসা করেও এত টাকা কামানো যায়। তখন কমলি বলে, হ্যাঁ কি আমার বড়লোক এসেছে। তারপরেই তারপরে আরিয়া সব মশলার গন্ধ শুকে শুকে বলতে থাকে। তখনই একটা মশলার কৌটো ধরে বলে, এই মশলাটা না নষ্ট হয়ে গেছে। তখন শুভ বলে, একবার গন্ধ শুকেই তুমি বলে দিতে পারলে যে মশলাটা নষ্ট হয়ে গেছে? বাবা, অনেক বছরের অভিজ্ঞতা না থাকলে কিন্তু এটা সম্ভব হয় না। তখন কমলি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তখন আরিয়া বলে, সেদিন তো রেস্টুরেন্টে দেখলেন যে গন্ধ শুকে আমি সব মশলার নাম বলতে পারি। তুমি কিন্তু তোমার এই ট্যালেন্টটা কাজে লাগাতে পারো। তখন আরিয়া বলে, তাহলে আপনি বলছেন যে আমি এরকম মশলার ব্যবসা করে আমিও টাকা কামাতে পারি? আমার না অনেক ট্যালেন্ট আছে। তখন শুভ বলে, হয়েছে হয়েছে, তোমার ট্যালেন্টের কথা আমাকে শুনতে হবে না। ওই তো ওই তো মারপিট করতে পারো, সেটা তো আমি দেখেছি। সেই কথাগুলো আমাকে শুনতে হবে না, বুঝতে পেরেছো? তখনই আরিয়া আর শুভ নিজেদের মধ্যে খুব গল্প করতে থাকে। তখন আরিয়া হাসতে হাসতে কথা বলতে থাকে, যা দেখে কমলি মনে মনে বলে, এ কি, এই মেয়েটা শুভদীর সঙ্গে হেসে হেসে কথা বলছে? আমার তো পুরো মাথাটাই খারাপ হয়ে যাবে। কি হচ্ছে এই বাড়িতে কে জানে। তারপরেই তারপরে শুভ আরিয়ার কথা শুনে হাসতে থাকে। তারপরেই আরিয়াকে শুভ কিছু জিজ্ঞাসা করবে, তার আগেই আরিয়ার একটা ফোন আসে। তখন আরিয়া সেখান থেকে চলে যায় কথা বলার জন্য। ওইদিকে কমলি বলে, শুভদি, এই মেয়ের কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম গো। তখন শুভ বলে, এই রে, আমার তো একটা কাজ আছে, আমাকে তো কাজে বেরোতে হবে, আমার তো মনেই নেই। আর ঠাম্মি বাড়িতে থাকলে না হয় মেয়েটাকে দেখাশোনা করতে পারতো, ঠাম্মিও তো বাড়িতে নেই। ওইদিকে আরিয়া ওর বন্ধুদের সঙ্গে কথা বলছে। তখন ওর বন্ধুরা বলে, আরিয়া, তুই কোথায় হারিয়ে গেলি বলতো? তুই তো পার্টিতেও জয়েন করলি না, কলেজেও আসলি না, কিছু তো বুঝতে পারছি না। তখন আরিয়া বলে, দেখ আমি যেখানে আছি এখানে আমাকে কিছুদিন থাকতে হবে, আমার পায়ে না চোট পেয়েছি, তাই আমি এখন কোথাও যেতে পারছি না। তখন ওর বন্ধুরা বলে, তাহলে আমাদের ঠিকানাটা বল না, আমরা এসে তোর সঙ্গে দেখা করে নেব, তোকে ছাড়া না একটু ভালো লাগছে না। তখন আরিয়া বলে, না না, এখানকার কথা বলা যাবে না, এখানে আসা যাবে না রে, আমি এখনো পিজি পাইনি, তবে এখানে আমি ভালো আছি, এখান থেকে বেরিয়ে তোদের সঙ্গে আমি দেখা করে নেব, ঠিক আছে? এখানে দেখা করা যাবে না, যেখানে আছি। তখনই শুভ উপর থেকে নেমে আসে। ওইদিকে ওইদিকে আরিয়ার বন্ধুরা বারবার করে জোর করতে থাকে আর বলে, দেখ, তোকে তো শুধু দেখতেই যাব, আর তোকে ছাড়া না আমাদের ভালোও লাগছে না। তখন আরিয়াকে শুভ এসে বলে, আরিয়া, তখন আরিয়া বলে, আচ্ছা তোদেরকে আমি পরে ফোন করছি। এই বলে ফোন রাখলেই শুভ বলে, দেখো আমি কাজে একটু বেরোচ্ছি, তুমি কিন্তু লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? চুপচাপ থাকবে, কোনো রকম কোনো ফাজলামো করবে না। আর কমলি, ওর যা যা লাগে তুই কিন্তু ওর খেয়াল রাখিস। তখন কমলি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার এই বাদর মেয়ের খেয়াল রাখবো। এই বলে শুভ বেরিয়ে গেলেই তখনই আরিয়া বলে, কি করবো একা একা আমি? তাহলে কি আমার বন্ধুদেরকে ডেকে নেব? তখনই আরিয়া প্ল্যান করে কমলিকে বলে, আমার না পায়ের ব্যথাটা খুব বেড়েছে, একটু আগে মিসেস রয়কে বললে তো আর উনি কাজে যেতে পারতেন না, তাই বলিনি, তুমি আমাকে একটা ওষুধ এনে দেবে? তখন কমলি বলে, আমাকেই? আমি তো ইংরেজি জানি না। তখন আরিয়া বলে, আমিই তো লিখে দেবো। তারপরে কমলি বলে, ঠিক আছে দাও। তারপর আরিয়া লিখতে থাকে আর মনে মনে বলে, এমন নাম লিখে দেবো না, কোনো দোকানের মধ্যেই তুমি এই ওষুধ পাবেই না, কারণ এই নামের তো কোনো ওষুধই নেই। এই বলেই আরিয়া কমলিকে কাগজটা ধরিয়ে দেয় আর বলে, যাও না। তখন কমলি বলে, বাড়িতে তো কেউ নেই,
আর শুভদিকেও তো ফোনে জানাতে হবে। তখন আরিয়া বলে, কেন? তোমার এই শুভদি না বললে কি তুমি কোনো কারো কথা শুনতে পারো না? তখন কমলি বলে, আমি সব পারি। এই কমলি না কাজে একদম এক্সপার্ট। দাও আমাকে, সেজন্য সবাই চোখ বন্ধ করে ভরসা করে। এই বলেই কমলি বাইরে চলে যায়। তখনই আরিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর বন্ধুদেরকে ফোন করে আর ফোন করেই বলে, নে তোদেরকে লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তোরা না সবকিছু নিয়ে আয়। এখানে এখানে পার্টি হবে, পার্টি। আজকে পার্টি অন। তোরা সব নিয়ে আয়। এখানে কোনো রকম কোনো কমতি হবে না। তখন এই বলে আরিয়া হাসতে থাকে। ওইদিকে সেই ডিটেকটিভের কাছে যায় শুভ। তখন তো ডিটেকটিভ শুভকে দেখেই ভয় পেয়ে যায়। তখন শুভ বলে, মিস্টার গুহ, আপনার সঙ্গে আমি দেখা করতে আসলাম। আসলে সবসময় তো আদিই আসে, তাই এবার আমি স্ত্রীর ব্যাপারে সবকিছু ইনফরমেশন এখন থেকে আমি নেব। আমি আপনার সঙ্গে সেই জন্য কথা বলতে আসলাম। তখন ডিটেকটিভ বলে, মিস্টার রয় আসেনি? তখন শুভ বলে, না। আদি তো এতদিন অনেক চেষ্টা করেছে। আমরা দুজনেই ২০ বছর ধরে চেষ্টা করছি। এবার আপনারা যখন একটু আশার আলো দেখিয়েছিলেন, তাই ভাবলাম আমিই কথা বলি। তখনই ডিটেকটিভ বলে, আসলে আমরা তো যে লিঙ্কটা পেয়েছিলাম সেটা তো আর স্ত্রী নয়। তার জন্যই এখন আমাদের লোক ফিল্ডে কাজ করছে। কোনো কিছু জানতে পারলে আপনাদের জানাবে। তখন শুভ বলে, না, আপনাকে আমি এটা বলার জন্যই এসেছি যে এখন থেকে আপনাদের কাজে আমি থাকতে চাই। সব রকম ইনফরমেশন সবকিছুতে আমি থাকবো। আপনারা কি ইনফরমেশন পেলেন না পেলেন, সবকিছুতে সবকিছু আমার সঙ্গে শেয়ার করবেন। তখনই মিস্টার গুহ ভয় পেয়ে যায়। ওইদিকে ওইদিকে শুভ বলে, আচ্ছা যে ছবিটা আপনি আদিকে দেখিয়েছিলেন সিসিটিভি ক্যামেরার, সেই ছবিটা আমাকে দেখাতে পারবেন? তখন মিস্টার গুহ মনে মনে বলে, এখন আমি কি করব? কি করব আমি? ওনাকে তো রিড করা আমার জন্য কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। কারণ মিস্টার রয়কে বোঝানো আমার জন্য সহজ ছিল। কিন্তু এখন ওনাকে সামলাতে তো মনে হচ্ছে আমার আমার খুব কষ্ট হবে। কারণ উনি তো অনেক চালাক। কি করব আমি? আমি ধরা পড়ে গেলে তো আকাশ সেন আমাকে খেয়ে ফেলবে একদম। তখন শুভ বলে, কি হলো? আপনি কিছু বলছেন না কেন? দিন আমাকে ছবিটা দিন। আমি একটু দেখতে চাই। তখনই মিস্টার গুহ বলে, দেখুন ম্যাডাম, ওই ছবিটা তো আমরা ডিলিট করে দিয়েছি। আর তাছাড়া ওটা তো আর আপনার মেয়ে নয়। তার জন্য ওই ছবিটা রেখেই বা কি করব? তখন শুভ বলে, আমি তো জানি যে আপনারা কোন রকম কোন ইনফরমেশন ডিলিট করেন না। হঠাৎ করে ওই ছবিটি আপনারা ডিলিট করে দিলেন। কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না। তখনই মিস্টার গুহ প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন শুভ বলে, দেখুন, আমি জানি যে আপনারা আমার সঙ্গে কোনো ইনফরমেশন শেয়ার করতে চাইবেন না। তারপরেও আমি আপনাকে বলছি, দরকার হলে আলাদা করে আমি আপনাকে পেমেন্ট করব। তখন তো এই কথা শুনে অবাক হয় মিস্টার গুহ আর বলে, দেখুন ম্যাডাম, ওরকম কিছু না। আমরা আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তখন শুভ বলে, আপনি চেষ্টা করছেন তো বুঝলাম, কিন্তু আমিও থাকতে চাই, সবকিছু দেখতে চাই। তখনই মিস্টার গুহ ভয়ে ঘামতে থাকে। তখন শুভ মনে মনে বলে, এই ঠান্ডার মধ্যে উনি ঘামছে কেন? আমার তো মনে হচ্ছে কোনো একটা ঘাবলা আছে। ঠিক তখনই শুভ মিস্টার গুহর দিকে তাকিয়ে হাত জোড় করে বলে, আমি বুঝতে পারছি আপনারা অনেক চেষ্টা করছেন আর আপনারা সব ইনফরমেশন রাখেন উনি। তবে আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, ২০টা বছর ধরে আমরা অপেক্ষা করছি আমার মেয়ের জন্য। আপনারা প্লিজ আমার মেয়েটাকে যে করে হোক খুঁজে বের করতে সাহায্য করুন। তখনই শুভ জল খাওয়ার নাটক করতে থাকে। তখন জলের বোতলটার দিকে তাকিয়ে শুভ বলে, একটু জল এনে দেবেন? তখন লোকটা বলে, আচ্ছা ম্যাডাম, আমি এখনই আপনার জন্য জল নিয়ে আসছি। আপনি বসুন। তখনই মিস্টার গুহ সেখান থেকে গেলেই এদিকে শুভ সঙ্গে সঙ্গে ওনার ল্যাপটপটা নিয়ে নেয় আর বলে, স্ত্রীর ব্যাপারে কি কি ইনফরমেশন ওরা পেয়েছে আমি সবটা দেখবো। এই বলে ওর ল্যাপটপ ঘেটে দেখতে থাকে। অন্যদিকে অন্যদিকে আরিয়া ওর বন্ধুদেরকে ভিতরে আনে। তখনই ওর বন্ধুরা এত বড় বাড়ি দেখেই হইচই শুরু করে দেয় আর বলে, এত বড় বাড়ি? তখন আরিয়া বলে, দেখ এরকম করিস না। আমাকে তো এখানে থাকতে হবে, না হলে এখান থেকে বের করে দেবে। তখন আরিয়া বলে, সর্বনাশ, যদি ওষুধ খুঁজে না পেয়ে চলে আসে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, বাড়ি থেকে আমাকে বের করে দেবে। তখন ওর বন্ধু বলে, কিরে আরিয়া, তুই কি অন্যরকম হয়ে গেলি নাকি? নাচ আমাদের সঙ্গে। তখন আরিয়া বলে, দেখ আমার পায়ে ব্যথা, আর তাছাড়া এই পার্টি করার জন্যই কিন্তু আমার ফ্ল্যাট থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আর এখানে আমি আছি, এখানে যে কদিন আছি আমি কিন্তু ভালোই আছি। কিন্তু প্লিজ এখন যদি ওরা এসে দেখে ফেলে তখন তো সমস্যা হবে। তখন ওর বন্ধুরা বলে, কিরে তুইও কি সাজবাতি হয়ে গেলি নাকি? তখনই আরিয়া রেগে গিয়ে বলে, না, ওই সাজবাতির মতো আমি কখনোই হব না। এই বলেই ওর বন্ধুদের সঙ্গে নাচতে থাকে আর পার্টি করতে থাকে আর বিয়ার খেতে থাকে। তখনই সেখানে রঞ্জিনী চলে আসে আর রঞ্জিনী এসে ওদের এই কাণ্ড দেখে প্রচন্ড ভাবে অবাক হয় আর বলে, এটা কি আমার বাড়ি নাকি ভুল করে অন্য জায়গায় আমি চলে আসলাম? না, এটা তো আমারই বাড়ি। এই অবস্থা কেন? তখন রঞ্জিনী ভিতরে এসে বলে, এই তোমরা কারা? আমার বাড়িতে তোমরা কি করছো? তখন তো আরিয়া ভয় পেয়ে যায়। তখন আরিয়া বলে, দেখুন, ওরা আমার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমার জন্য খাবার নিয়ে এসেছিল।
আমাকে দেখেনি তো? আমার পা ব্যথা পেয়েছি সেটা শুনে এসেছে। ওরা এখনই চলে যাবে। তখন রঞ্জিনী বলে, "না, না ওদেরকে তো এমনিতে যেতে দেব না।" তখন তো আরিয়া ভয় পেয়ে যায় মনে বলে, "সর্বনাশ! এখন যদি মিসেস রয় চলে আসে তাহলে কি হবে?" ওইদিকে শুভ ল্যাপটপে স্ত্রীর ফাইলটা খুঁজে পায় আর বলে, এই তো স্ত্রীর নামে ফাইল।" তখন এই বলে ফাইলটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে আরিয়াকে সেবন্তী এসে অনেক কথা শোনায়। তখন আরিয়া বলে, "এখানে আমি একদম থাকবো না। এখনই চলে যাব।" এই বলে সেবন্তীকে ধাক্কা দিলে সেবন্তী পড়ে যেতে লাগলে শুভ এসে সেবন্তীকে ধরে ফেলে আর আরিয়াকে ঠাসিয়ে একটা চড় মারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।